সবাইকে হ্যালো। আবার সবাইকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। প্রথমেই আমরা আমাদের শেষ লাইভ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সাড়া ছিল অসাধারণ। হাজার হাজার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সত্যি বলতে আপনাদের ফিডব্যাক, মেসেজ এবং সাপোর্ট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেয় আপনারা এখানে আছেন, মনোযোগ দিচ্ছেন এবং প্রস্তুত আছেন। গত কয়েকদিনে আমরা একাধিক আলোচনা এবং ফোন কল করেছি অ্যাশের সাথে, এবং আমি এটা আপনাদের সাথে খোলামেলা শেয়ার করতে চাই। এখন একটা আলাদা ধরনের স্বচ্ছতা দেখা যাচ্ছে, আত্মবিশ্বাস বেড়েছে এবং কাজের ধরনে একটা স্পষ্ট উন্নতি এসেছে। আপনি তার অভিজ্ঞতা অনুভব করতে পারবেন, তার পরিপক্কতা বুঝতে পারবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারবেন যে এটি ব্যবসা করার এক নতুন স্তর। এটা আমাদের সবার জন্য খুবই উত্তেজনাপূর্ণ বিষয় হওয়া উচিত, কারণ আমরা অপেক্ষা করতে পারছি না কখন আপনারা নিজে এটা অনুভব করবেন, আবার তার সাথে সংযুক্ত হবেন এবং এই পরিবর্তনটা নিজেরাও দেখবেন। একটা পরিবর্তন ঘটছে এবং এটা বাস্তব। আমি এটা অনুভব করছি এবং অন্যরাও অনুভব করছে। আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমি ক্রিরেসের কাছে কথা তুলে দিচ্ছি। ধন্যবাদ, সুজি। সবাইকে হ্যালো। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে কিছু বলতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যা দেখছি তা একদম ভিন্ন একটি পদ্ধতি, যেটা বাস্তব তথ্য এবং প্রকৃত অগ্রগতির উপর ভিত্তি করে তৈরি। এটা কোনো অনুমান বা কল্পনার উপর নির্ভর করে নয়, বরং এটি হচ্ছে সঠিক সমন্বয়ে প্রস্তুতি এবং নিশ্চিত করা, যখনই কোনো তথ্য শেয়ার করা হবে তা যেন বাস্তব এবং শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। আমার মতে এই কারণেই অ্যাশ কিছু সময়ের জন্য পাবলিক কমিউনিকেশন থেকে দূরে ছিলেন, গায়েব হওয়ার জন্য নয়, বরং ফোকাস করার জন্য। কখনো কখনো সবকিছু বন্ধ করে দিতে হয়, যাতে কাজ ঠিকভাবে এগিয়ে নেওয়া যায়। তিনি সেটাই করেছেন। তিনি নিশ্চিত করছেন সবকিছু সঠিকভাবে মিলছে, যাতে সামনে এগোনোর সময় কোনো ভুল বা বিভ্রান্তি না থাকে। এটা আমার মধ্যে অনেক আত্মবিশ্বাস তৈরি করেছে অ্যাশের প্রতি, এই নতুন কৌশলের প্রতি, এবং এই নতুন শৃঙ্খলার প্রতি। কারণ এভাবেই বড় কিছু তৈরি হয়। এবং আমি বিশ্বাস করি আমরা এখন সেই পর্যায়ে প্রবেশ করছি। এখন আমি জুলিয়ের কাছে কথা তুলে দিচ্ছি। ধন্যবাদ ক্রিরেস। সবাইকে হ্যালো। আমি এখনকার পরিস্থিতি সম্পর্কে কিছু পরিষ্কার ধারণা দিতে চাই। অ্যাশ কিছু নির্দিষ্ট ব্যক্তিকে একটি ছোট, ফোকাসড গ্রুপে নেওয়ার কাজ করছেন। এই গ্রুপটি খুব সতর্কতার সাথে তৈরি করা হচ্ছে। এটা কোনোভাবেই এই বিষয় নয় যে কে বেশি যোগ্য বা কে বেশি প্রাপ্য। আমাদের কমিউনিটিতে অসংখ্য যোগ্য এবং বিশ্বস্ত মানুষ আছেন। এই নির্বাচনটি শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য, একটি ছোট দল তৈরি করা, যারা আলোচনা, সমন্বয় এবং ভবিষ্যতে তথ্য কিভাবে শেয়ার করা হবে তা নির্ধারণে সাহায্য করবে। এই প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। কিছু মানুষ ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন এবং বাকি অংশ খুব শিগগিরই সম্পন্ন হবে। এরপর অ্যাশ এই গ্রুপের সাথে একটি প্রাইভেট মিটিং করবেন, যেখানে আরও নির্দিষ্ট তথ্য শেয়ার করা হবে। তারপর ধাপে ধাপে সেগুলো বৃহত্তর কমিউনিটিতে জানানো হবে। সবকিছু একসাথে নয়, বরং সঠিক সময়ে সঠিকভাবে। এবং সবার জন্য সুযোগ থাকবে। এখন আমি মাইকের কাছে কথা তুলে দিচ্ছি। ধন্যবাদ। আমি সত্যিই সম্মানিত যে আমি অ্যাশের কাছ থেকে পাওয়া তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমরা বড় ধরনের অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি।
এটা পুরনো কিছু নয়, সম্পূর্ণ নতুন। আপনাদের পুরনো চিন্তা বাদ দিতে হবে এবং নতুনভাবে ভাবতে হবে। গত 1 মাসে আমি বিভিন্ন আলোচনা শুনেছি এবং আমি সত্যিই খুব উত্তেজিত। অ্যাশের সাথে মাঝে মাঝে আমার কথা হয়। তিনি যা করছেন তা কল্পনার বাইরে। তার কাজের ধরন পুরোপুরি বদলে গেছে, মাইন্ডসেট, অ্যাপ্রোচ, সবকিছু। আমি এখন সবকিছু বিস্তারিত বলতে পারছি না, কিন্তু সময় আসছে যখন তিনি নিজেই সব খুলে বলবেন। আজ আমি শুধু এটুকুই বলবো, যা হচ্ছে তা আপনাদের অবাক করে দেবে। এটা বাস্তব। এবং যখন আপনারা দেখবেন, তখন হতাশ হবেন না, বরং আনন্দে ভরে যাবেন। এই বছরই বড় পরিবর্তন আসবে, বছরের পর বছর নয়। তিনি কঠোর পরিশ্রম করছেন। যখন তিনি সামনে আসবেন, তখন সবাইকে চমকে দেবেন। আপনার জীবন বদলে যেতে চলেছে। এখন আমি সুজিয়ের কাছে কথা তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজ যা বলা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। খুব শিগগিরই আমরা আবার যোগাযোগ করব। সবাই ভালো থাকুন এবং আপনাদের সাপোর্টের জন্য আবারও ধন্যবাদ।